আজকে আমি বানাচ্ছি চিকেন কষা। চিকেন কষা এই রেসিপিটা হয়তো অনেকেই বানিয়েছেন, কিন্তু আমিও বানিয়েছি। আমি তবুও আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে চিকেনগুলোর মধ্যে নিয়ে নেব আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে দেব লেবুর রস, একটা লেবুর অর্ধেক লেবুর রস দিয়েছি, দিয়ে দেব টক দই, দিয়ে দেব সর্ষের তেল। এবার সব কিছুকে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে এটাকে ম্যারিনেশন করে রাখবো মিনিমাম আধ ঘন্টা। এবার একটি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিয়ে দিয়ে দেব তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ। ফোড়নটিকে ভালো করে তেলের সাথে ভেজে নিতে হবে একটু। ফোড়নটিকে সুন্দর গন্ধ উঠলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি এরকম একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। পেঁয়াজটা একটু লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সব মশলা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব একটু জল। দেখুন মশলাটিকে ভালো করে কষাতে হবে। একটু তেল ছেড়ে আসলে দিয়ে দেব টমেটো পেস্ট। একটি মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে দিয়েছি। এরপর দিয়ে দেব কসুরি মেথি পাতা। অল্প জল দিয়ে ভালো করে মশলাটিকে কষাতে হবে। মশলাটি দেখে যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ম্যারিনেশন করে রাখা চিকেনগুলো। চিকেনটি দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। দেখুন একটু সময় নিয়ে কষাতে হবে, তাহলে কিন্তু টেস্টটা বেশি হবে। একটু জল দিয়ে মশলাগুলো মাংসটিকে সেদ্ধ করতে দেব। দেখুন সেদ্ধ হয়ে গেছে। মিনিমাম আমি 20 থেকে 25 মিনিট বা আধ ঘন্টা আপনারা সেদ্ধ করতে পারেন। আমার চিকেন কষা একদম রেডি। আজকের এই চিকেন কষাটা খুবই সিম্পল, কিন্তু তবুও আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন।